ট্র্যাম্পোলিন পার্ক। স্কুলের ছুটি হয় আর সবাই এক এক করে ঘরের দিকে রওনা হয়। কালকে সানডের কি প্ল্যান? কোথাও ঘুরতে যাওয়া হোক? প্ল্যান তো ঠিক আছে, শুধু মা রাজি হলে হয়। আচ্ছা, তো প্ল্যানটা কি? সেটাই তো সারপ্রাইজ তোর জন্য, ঘরে গিয়ে জানতে পারবি তুই। আর কথা বলতে বলতে গট্টু চিংকি ঘরে পৌঁছে যায়। মা শোনো না, তোমাকে না একটা কথা বলার আছে। চিংকি, আগে যা, হাত মুখ ধো, খাবার খা, তারপর তখন না হয় বলিস। চিংকি গট্টু কাপড় বদলে হাত মুখ ধুয়ে খাবার টেবিলে আসে। মা জানো শহরে নতুন ট্র্যাম্পোলিন পার্ক খুলেছে, আর আমরা সবাই মিলে সেখানে যাওয়ার প্ল্যান করেছি। আচ্ছা, সানডেতে ঘোরার প্ল্যানও হয়ে গেছে? জিজ্ঞেস করাও হয়নি আমায়। মা তোমার পারমিশন না নিয়ে যেতে পারি কি আমরা? আচ্ছা ঠিক আছে, কালকে তোদের সবাইকে আমি ট্র্যাম্পোলিন পার্ক নিয়ে যাব। এখন আগে খাবার খেয়ে নে, চ। ও, তো এটা ছিল সারপ্রাইজ। ইয়েস, কেমন লাগলো? সুপারব। আর তারপর গট্টু আর চিংকি সকাল হওয়ার অপেক্ষা করতে লাগে। সকাল হতেই দুজনে তৈরি হয়ে যায় আর সকালের ব্রেকফাস্ট করে নেয়। ততক্ষণে ওর বাকি বন্ধুরাও সেখানে চলে আসে। চিংকি, তুই তো আমায় কত সকালে উঠতে বললি, আর তুই এতক্ষণে ব্রেকফাস্ট করছিস? জানিস কত কষ্ট করে উঠেছি। এই তো হয়ে গেছে। তাহলে চলো। মাও ততক্ষণে রেডি হয়ে বাইরে বেরিয়ে আসে আর সব বাচ্চারা মায়ের সাথে বাসে বসে ট্র্যাম্পোলিন পার্কের জন্য রওনা হয়। সবাই ভালো করে এনজয় করবি, কিন্তু বদমাশি নয়। কি মা, সবসময় তুমি এটাই বলো? কারণ তুই সব থেকে বেশি শয়তানি করিস। সব বাচ্চারা হেসে ওঠে। কিছু দূর গিয়ে ওদের বাস থামে। সবাই বাস থেকে নামে আর মায়ের পিছু পিছু সবাই ট্র্যাম্পোলিন পার্কের দিকে চলতে লাগে। চিংকির মা সব বাচ্চাদের জন্য ট্র্যাম্পোলিন পার্কের টিকিট কাটে। এই নে তোদের সবার জন্য টিকিট। মায়ের থেকে টিকিট নিয়ে সবাই ট্র্যাম্পোলিন পার্কের ভেতরে ঢোকে। এখানে অনেক ধরনের ট্র্যাম্পোলিন আছে, যেখানে অনেক বাচ্চারা লাফালাফি করছে। তারপর সব বাচ্চারা নিজের জাম্পিং স্যান্ডেলস পরে। চলো গট্টু, আমরা লাফাই। হ্যাঁ নিশ্চয়ই, চলো। সবাই একসাথে একটা ট্র্যাম্পোলিনের কাছে যায় আর ওতে লাফাতে লাগে। যেই ওরা ট্র্যাম্পোলিনে লাফায়, ট্র্যাম্পোলিনও ওদের ওপরের দিকে লাফাতে লাগে। ইয়ে, ওহো। ওয়াও গট্টু, তুমি তো আমার থেকে উপরে লাফাচ্ছ। সত্যি এটা কি দারুণ! আমার যে দারুণ লাগছে চিংকি। সবাই ট্র্যাম্পোলিনে লাফাচ্ছিল আর লাফিয়ে আবার সেখানে পড়ছিল। গট্টুর মা এসব দূর থেকে দেখছিল। বন্ধুরা, মজা তো আসছে, কিন্তু বেশি উঁচুতে লাফানো যাচ্ছে না। চলো না, এর থেকে বড় ট্র্যাম্পোলিনে যাওয়া হোক। হ্যাঁ হ্যাঁ চ, আমি রেডি। আমিও তৈরি। আমিও। সবাই মিলে বড় ট্র্যাম্পোলিনের দিকে যায়, কিন্তু গট্টু সেখানেই দাঁড়িয়ে পড়ে। কিরে গট্টু, আয় এদিকে। না, আমি এখানে ঠিক আছি। আমি জানি যে তুমি উঁচুর থেকে ভয় পাও, তাই তুমি আসছো না। না না না, এমন নয়, আমার এখানেই ভালো লাগছে। ওহো গট্টু, মিথ্যে কথা বলো না। তুমি উঁচুকে ভয় পাও, তাই এমন বাহানা করছো। আমি উঁচুকে ভয় পাই না, তো এসে যাও। আর গট্টু কিচ্ছু বলতে পারে না আর ওদের সাথে চুপচাপ বড় ট্র্যাম্পোলিনের দিকে এগিয়ে যায়। সবাই একটা বড় সিঁড়ি দিয়ে বড় ট্র্যাম্পোলিনের দিকে এগিয়ে যায়। গট্টুর এখান থেকে লাফাতে ভয় করতে লাগে। তখন চিংকি ওর কাছে যায়। আমি জানি তোর ভয় করছে। না, এমন কিছুই নেই। তোর যদি হাইট সিকনেস থেকে থাকে, এতে লুকানোর তো কিছু নেই রে। আমিও তো জল ভয় পাই, তাই না? এবার সবাই ওপর থেকে নিচে লাফাবে বলে, আর গট্টু পেছনের দিকে এক পা হয়ে যায়। তখনই চিংকি ওর হাত ধরে নেয়। ভয় পাস না গট্টু, আমি তোর হাত ছাড়বো না। গট্টু তখন চিংকির দিকে তাকিয়ে হেসে ওঠে আর তখন ও বাকিদের সাথে লাফানোর জন্য তৈরি হয়। সবাই একসাথে 3 অবধি গোনে। 1 2 3। গট্টুর 3 বলতেই সবাই একসাথে নিচের দিকে লাফায় আর জোরে চেঁচিয়ে ওঠে, ও ও, ইয়ে ইয়ে। সবাই গিয়ে ট্রাম্পোলিনে পড়ে।
আর খুব উঁচুতে লাফায় আর আবার নিচে এসে পড়ে। থ্যাংক ইউ চিঙ্কি, তুমি আমার ভয় দূর করলে। তাহলে চল আরেকবার ট্রাই করি। নিশ্চয়ই। তো সবাই আরেকবার উপরে যায় আর এক এক করে নিচে জাম্প করে, কিন্তু গাট্টু এবার একলাই যায়। ইয়ে, মজা এসে গেল, ইয়ে। কিন্তু লাফাতে গিয়ে এবার ওর ব্যালেন্স বিগড়ে যায় আর ও ট্র্যাম্পোলিনে পড়ে। সবাই এটা দেখে হেসে ওঠে। গাট্টুর এভাবে পড়তে ট্র্যাম্পোলিন জোরে কেঁপে ওঠে। এতে সবাই পড়ে যায় আর একে অপরকে দেখে সবাই হাসতে লাগে। চলো আরো একবার যাই। সবাই আবার লাফানোর জন্য উপরে উঠতে যাবে, তখনই সেখানে ট্রাম্পোলিন পার্কের এক গার্ড আসে। বাচ্চারা, নতুন কিছু ট্রাই করবে নাকি? হ্যাঁ, ট্রাই করব। ওয়াকার তখন বাটন টেপে যাতে ট্রাম্পোলিনে একটা দোলনা আর স্লাইড এসে যায়। এইটা তো সত্যিতে খুব মজার। আরে আরে, তুমিও এসেছো। এতক্ষণ তুমি চুপ ছিলে তাই বুঝতে পারিনি যে তুমিও এসেছো। এটা বলে বান্টি হরিকে ধাক্কা মেরে দেয়। ও নো, ইয়েস। হরিকে ধাক্কা দেওয়ার পর বান্টিও সেই স্লাইডে নিজের থেকে লাফ দেয় আর দুজনে একসাথে স্লাইড করে বক্স আর বালুনের জায়গায় গিয়ে পড়ে। কিছুক্ষণ খেলার পর বান্টির মাথায় এক আইডিয়া আসে। আমরা খুব মজা করেছি, কিন্তু এখন বোর হচ্ছি। ট্র্যাম্পোলিন পার্কের ভেতরে হাইড এন্ড সিক খেলা হোক। এখানে হাইড এন্ড সিক? আমার তো এই আইডিয়া খুব ভালো লাগছে। খুব মজা আসবে বন্ধুরা। হ্যাঁ, খুব মজা আসবে। একবার খেলে দেখা হোক প্লিজ। গাট্টুর জেদ শুনে সবাই হাইড অ্যান্ড সিক খেলতে রাজি হয়ে যায়। ঠিক আছে, কিন্তু সিকার কে হবে? আমি হব। সবাই তখন লুকোনোর জন্য জায়গা খুঁজতে লাগে আর গাট্টু গোনা শুরু করে। 1, 2, 3। আরে একটু স্লো কাউন্ট কর গাট্টু, আমি লুকোনোর জায়গা পাচ্ছি না। ও ওকে ওকে। 3, 4। ওকে, এখন সব হয়তো লুকিয়ে পড়েছো। আমি আসছি। আর 5। আর 5 গুনতে গাট্টু নিজের চোখ খোলে আর দেখে যে সবাই লুকিয়ে পড়েছে। গাট্টু তখন ওদের খোঁজা শুরু করে। আচ্ছা আচ্ছা, সব লুকিয়ে গেছে। এক্ষুনি খুঁজছি সবাইকে। গাট্টুর পেছন থেকে একটা আওয়াজ শুনতে পায় আর টেবিলের পেছনে দেখে যে সেখানে গুড্ডি লুকিয়ে আছে। ইয়ে, গুড্ডি খুঁজে নিলাম তোমাকে। এবার গাট্টু আর গুড্ডি বাকিদের খুঁজতে শুরু করে। আবার একটা আওয়াজ আসে আর গাট্টু দেখে যে চিঙ্কি আর হরি একটা পর্দার পেছনে লুকিয়ে আছে। গাট্টু এক ঝটকায় পর্দা সরিয়ে দুজনকে ধাপ্পা দিয়ে দেয়। ইয়ে, খুঁজে নিলাম, আমি খুঁজে নিলাম। বান্টি, এবার ওকে তো খুঁজে দেখা। এবার গাট্টু বান্টিকে খোঁজা শুরু করে। অনেক খোঁজাখুঁজির পরে ওকে খুঁজে পাওয়া যায় না। এবার গাট্টু হার মেনে নেয়। বাইরে এসে যাও বান্টি, তুমি জিতে গেছো। বান্টি প্লিজ বাইরে এসে যাও। গাট্টু তখন একটা ড্রামকে নিজের দিকে আসতে দেখে। প্রথমে তো গাট্টু ভয় পেয়ে যায়, আর যেই সেই ড্রাম কাছে আসে অমনি লাফিয়ে ওঠে আর ভেতর থেকে বান্টি বেরিয়ে আসে। এটা দেখে সবাই হেসে ওঠে। বাহ, দারুণ মজা হলো। সত্যি দারুণ মজা হলো। আচ্ছা চল এবার যাই, মা ওয়েট করছে। সবাই ফিরে আসে আর মায়ের কাছে যায়। চল তোরা এবার ঘরে ফিরে যাই। সবাই বাসে বসে পড়ে, যেখানে সবাই মাকে আজকের দিনের এনজয়মেন্ট আর আনন্দর ব্যাপারে সব বলে। চিঙ্কির ক্রিয়েটিভিটি। গাট্টু চিঙ্কি স্কুল থেকে ফেরে আর দেখে যে মা ডাইনিং টেবিল থেকে স্ন্যাক্সের প্লেট সরাচ্ছে। এ কি মা, বাড়িতে কেউ এসেছিল কি? আরে তোরা এসে গেছিস? হ্যাঁ গাট্টু, আরে আমার বান্ধবী আছে না রিনা আন্টি, উনি এসেছিলেন। তাহলে এত তাড়াতাড়ি চলে গেল কেন মা? আমাদের সাথে দেখা না করে কখনো যান না তো উনি? হ্যাঁ বাবা, হ্যাঁ, আজও না একটু তাড়া ছিল তাই, না হলে কখনো না দেখা করে যেত না। কিন্তু দেখ তোদের জন্য কি গিফট রেখে গেছে। গাট্টু চিঙ্কি দেখে যে টেবিলে একটা বড় বক্স রাখা আছে। দুজনে দৌড়ে যায় আর পুরো বক্স মাটিতে খুলে বসে। ওয়াও, কতগুলো ব্লক আছে এতে। এটা তো আমার কবে থেকে দরকার ছিল।
আরে গাট্টু, তুই তো এটা দিয়ে খেলতেও জানিস না। দাঁড়া, আমাকে দেখতে দে। আরে আরে দাঁড়া, এগুলো পরে করিস। যা আগে গিয়ে ফ্রেশ হয়ে নে, জামা কাপড় ছাড়, তারপর খাবার খা আর কল করে আন্টিকে এই গিফটের জন্য থ্যাংক ইউ বল, ঠিক আছে? ওহো, মা কতগুলো কাজ বলে দিয়েছে। চল তাহলে, করতে তো হবে, না হলে মা আমাদের খুব বকবে। তারপর গট্টু চিংকি মায়ের বলা সব কাজ শেষ করে নেয় আর দুজনে আবার ব্লগস নিয়ে বসে পড়ে আর পরস্পরের সাথে কথা বলতে লাগে। বলো চিঙ্কি, এটা আমাদের কি বানানো উচিত? ভাবছি গট্টু, কিন্তু এখনো পর্যন্ত কোনো আইডিয়া এলো না। এতে কতগুলো ব্লক আছে তো চিঙ্কি, এতে তো অনেক কিছুই তৈরি হতে পারে। ও, আইডিয়া! কি আইডিয়া চিঙ্কি তোমার? জানা, আমরা আমাদের বাকি বন্ধুদেরও ডেকে নিই। আর এমনিতেও আজকে সানডে না, তাহলে সবাই মিলে একটা কম্পিটিশন করব যে এই ব্লগস দিয়ে কে সব থেকে ভালো জিনিস বানায়। এতে আমাদের সানডেও খুব মজাদার হবে, নাহলে পুরো সানডেটাই মাটি হবে। বাহ চিঙ্কি, এটা তো খুব ভালো আইডিয়া। চলো আমরা সবাইকে কল করি। তারপর গট্টু চিংকি এক এক করে তার সব বন্ধুদের কল করে আর ব্লগসের কম্পিটিশনের কথাও সবাইকে জানায়। এবার শুধু পরের দিনের অপেক্ষা। পরের দিন গট্টু চিংকি বন্ধুদের আসার অপেক্ষা করতে লাগে। বাবা গট্টু চিংকিকে দেখে হাসে আর বলে, আরে গট্টু চিংকি, গেটের ওইখানে দাঁড়িয়ে আছো কেন? বসে পড়ো তোমরা, বন্ধুরা আসলেও বাড়ির ভেতরে আসবে তোরা। বাবা, আমি তো ওয়েট করতেই পারছি না, জানা নেই এরা কতক্ষণে আসবে। মনে হচ্ছে যে জোর কম্পিটিশন হবে আজকে তোমাদের মধ্যে। আগে কাকু, আপনি একদম ঠিক বললেন। আরে বাহ, তোরা এসে গেছিস, তাড়াতাড়ি আয়, এবার আমাদের কম্পিটিশন শুরু করব তো। গট্টু চিংকি ড্রয়িং রুমে সব ব্লগস নিয়ে চলে আসে আর মা সেখানে একটা ম্যাট বিছিয়ে দেয়। সব বাচ্চারা সেখানেই বসে পড়ে। ওয়াও, এটা কতগুলো ব্লগস! এটা দিয়ে তো কত কিছু বানাতে পারি আমরা। হ্যাঁ, আজ দেখবো যে এই ব্লগস দিয়ে সবচেয়ে ভালো কে বানাবে। বাচ্চারা, এই ব্লগস গুলোকে ইউজ করে যে সবথেকে ক্রিয়েটিভ জিনিস বানাবে, ওকে আমি একটা গিফট দেব। বাবার এই অ্যানাউন্সমেন্ট শুনে সব বাচ্চারা আরো খুশি হয়ে যায়। ওদের মনে এক্সাইটমেন্ট দ্বিগুণ বেড়ে যায়। সবার আগে বাচ্চারা ব্লগস ডিভাইড করে নেয় আর নিজের নিজের জিনিস বানাতে শুরু করে দেয়। আমি তো ব্লকের একটা হাউস বানাবো। আরে আরে, এটা তো আমি ভেবেছিলাম গট্টু, হাউস আমি বানাবো। না না, যে আগে বললো তারই কথা শোনা হবে। এটা বলে গট্টু নিজের হাউস বানাতে শুরু করে দেয়। আরে কোনো ব্যাপার না বান্টি, তুই গট্টুর থেকেও ভালো কিছু বানা। সব বাচ্চারা বুদ্ধি লাগাতে লাগে যে ব্লক দিয়ে কি বানাবে, কিন্তু গট্টু তো ঠিক করে নিয়েছিল যে ও ঘর বানাবে, তাই ও ঘর বানাতে শুরু করে দেয়। আমি একটা হাউস বানাবো, সেটাও 3টে ফ্লোরের। গট্টু যে দোতলা বানিয়ে ফেলে, অমনি ও খুব খুশি হয়ে যায়। ওয়াও, দেখো আমার 2টো ফ্লোর তৈরি। এখন আমি 3য় ফ্লোরটা বানাবো। আর যেই গট্টু দোতলার ওপর 3 তলার ব্লকস রাখে, অমনি ধারাম করে ওর পুরো ব্লক হাউস ভেঙে পড়ে যায়। এটা দেখে সব বাচ্চারা হাসতে লাগে। আরে না গট্টু, তোমার ঘর তো তৈরি হতে হতেই ভেঙে গেল। এই শোনা বান্টি, আমি নিজেরটা দেখে নেব, তুমি নিজেরটা দেখো। তুমি তো এখন অব্দি ডিসাইডই করনি যে তুমি কি বানাবে। গট্টু আবার নিজের ঘর বানাতে শুরু করে দেয়। বাকি বাচ্চারাও খুব মন লাগিয়ে কাজ করছিল। সবার মনে কম্পিটিশন জেতার এক জেদ ছিল। সোনারা, আয়, টেবিলে তোদের ফেভারিট খাবার সাজিয়ে ফেলেছি, খিদে পেলে কিন্তু এসে খেয়ে নিবি। ওকে ওকে আন্টি। আইডিয়া, ডাইনিং টেবিল দেখে আমার কিছু আইডিয়া এসেছে। আমি টেবিল চেয়ার বানাবো আর ডাইনিং এর একটা সেট বানাবো। ওয়াও গুড্ডি, কি ব্যাপার, এটা তো খুব ভালো আইডিয়া। আজকে আমরা সকলে ব্লকস নিয়ে খেলছি, কত ভালো লাগছে না? না হলে তো প্রত্যেকদিন আমরা প্লেগ্রাউন্ডে খেলি। ও, আইডিয়া পেয়ে গেলাম। কি বান্টি, এত জোরে চেঁচিয়ে ভয় পাইয়ে দিলে তো। আরে গট্টু, তোমার কথায় আমার আইডিয়া এসে গেল।
আমি প্লেগ্রাউন্ডের সুইং বানাবো, যেমন স্লাইডস, সিস আর অনেক কিছু। ভালো, এখন তো তোরও আইডিয়া চলে এসেছে। এখন তুমি আর আমি বেঁচেছি চিঙ্কি, বলো তুমি কি বানাবে? এখন বলবো না, আমি একদম সোজা তৈরি করেই দেখাবো তোদের। ও আচ্ছা, তাহলে আমিও তোমাকে বলবো না। চলো কথা বন্ধ করে আমরা নিজেদের ব্লক আইটেম বানাই। আমাদের কাছে 30 মিনিটসের সময় আছে, অ্যান্ড টাইম স্টার্টস নাও। বাচ্চারা সবাই খুব মন দিয়ে তৈরি করতে লাগে। মা বাবাও খুব খুশি ছিল যে বাচ্চারা কিছু একটা মন দিয়ে করছে। মাঝে মাঝেই মা এসে স্ন্যাক্স দিচ্ছিল। কখনো চিঙ্কির ব্লকস পড়ে যেত, তো কখনো গাট্টুর হাউস তৈরি হতে হতে ভেঙে যেত। কিন্তু শেষমেশ আধ ঘন্টা পরে সবার আইটেম তৈরি হয়ে যায়। আরে বাবা ছাড়া সবার ব্লক আইটেম তৈরি হয়ে গেল? হ্যাঁ, তাহলে দেখাও আমাকে। আরে দাঁড়া দাঁড়া, আমাকে ছাড়া শুরু করিস না তোরা। এসো মা, তুমি আর বাবা সামনে বসে পড়ো, তারপরে আমরা এক এক করে আমাদের জিনিস দেখাবো। ঠিক আছে বাচ্চারা, শুরু করো। তো সব থেকে আগে এইটা হলো আমার ব্লকের হাউস। এইটা 3টে ফ্লোরের, আর এইতে আমি থাকি। খুব ভালো গাট্টু, এইটা তো খুব সুন্দর ঘর। ভেরি গুড। থ্যাংক ইউ বাবা। এইটা হলো আমার প্লেগ্রাউন্ড, গাট্টুর বাড়ির একদম পাশে, যেটাতে স্লাইডস আছে, সিসো আছে আর সুইংও আছে। গাট্টু ঘরে বসে বসে বোর হয়ে গেলে বান্টির প্লেগ্রাউন্ডে খেলতে যাস। ঠিক আছে মা। এবার আমি বলবো, এটা হলো আমার ডাইনিং টেবিল চেয়ার সেট। গাট্টু, এটা নিজের ঘরে রাখিস আর এতে বসে খাবার খাস। হ্যাঁ গুড্ডি, নিশ্চয়ই। এসো হারি, এখন তোমার পালা। আগে আঙ্কেল, তো এইটা হলো আমার ব্লকের কার। এইটাতে বসে আমি পুরো শহরে ঘুরে বেড়াবো। ওয়াও হারি, এটা তো খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ গাট্টু। এখন চিঙ্কি শুধু তুমি বেঁচে আছো, দেখাও তুমি কি বানিয়েছো। হ্যাঁ, কেন না, আমি প্রস্তুত করছি ব্লকসের ইন্ডিয়া গেট। চিঙ্কি অনেকগুলো ব্লক এক জায়গায় করে ইন্ডিয়া গেট বানিয়েছিল, আর সবাই সেটা দেখে অবাক হয়ে যায়। ওয়াও চিঙ্কি মা, তুই তো সত্যি দারুণ বানিয়েছিস এটা। হ্যাঁ, এতে তো খুব কষ্ট করতে হয়েছে। হ্যাঁ বাবা, আমি ভেবেছিলাম সবার থেকে আলাদা বানাবো। সত্যিতে চিঙ্কি, তুমি তো খুবই ক্রিয়েটিভ। তুমি সব থেকে আলাদা জিনিস বানালে, আর সব থেকে ভালো। হ্যাঁ হ্যাঁ চিঙ্কি, আজকে তুইই জিতেছিস। কি সত্যি? থ্যাংক ইউ তোদের সবাইকে। তো বাচ্চারা, এখন হলো গিফটের সময়। যেহেতু তোমরা সবাই অনেক কষ্ট করে ব্লকের জিনিস বানিয়েছো, তাই আমি তোমাদের সবাইকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যাব। ইয়ে! চিঙ্কি, তোমার ইন্ডিয়া গেটের আইডিয়াটা খুব ইউনিক ছিল, তাই তুমি একটা স্পেশাল রিওয়ার্ড পাবে, আর সেইটা হলো ডাবল স্কুপ আইসক্রিম। ওয়াও, ইপ্পি, আমি খুব খুশি বাবা। তারপর বাবা সবাইকে গাড়িতে বসিয়ে আইসক্রিম খাওয়াতে নিয়ে যায়, আর ব্লকসের সাথে ক্রিয়েটিভিটি দেখানোর রিওয়ার্ডসও দেন। গাট্টু চিঙ্কির প্লে ডেট। বিকেলবেলা হতে গাট্টু চিঙ্কি সবার আগে তাদের হোমওয়ার্ক শেষ করে। তারপর মাকে বলে, মা, আমরা হোমওয়ার্ক শেষ করে নিয়েছি, এখন আমরা পার্কে খেলতে যাচ্ছি। হ্যাঁ মা, আমাদের অলরেডি লেট হয়ে গিয়েছে। কি লেট? আচ্ছা, তার মানে তোদের খেলতে যেতেও এখন লেট হয়ে গেছে, তাই তো? হ্যাঁ মা, যেমন পড়াটা ইম্পর্টেন্ট, তেমন খেলতেও তো হবে। আর এমনিও তো তুমি বলো মা যে আমাদের সব প্রয়োজনীয় কাজ সব সময় টাইমে করা উচিত। হ্যাঁ হ্যাঁ বাবা, ঠিক আছে, আগে তাড়াতাড়ি দুধটা শেষ কর, তারপর খেলতে যা। গাট্টু চিঙ্কি খুশি খুশি ওদের দুধ শেষ করে দেয়। তারপর তাড়াতাড়ি পার্কে খেলতে চলে যায়। আরে, আজকে তো কেউ খেলতে আসেনি, পার্ক কত খালি দেখাচ্ছে। হ্যাঁ গাট্টু, ঠিক বলেছিস তুই। আর গুড্ডিও তো দিদা বাড়ি গেছে। তবে এই হরি আর বান্টি কোথায়? আরে, হারি কোথাও গেছে না, আর বান্টি নিশ্চয়ই হোমওয়ার্ক করতে দেরি করছে, মানে আজকে শুধু আমরাই। তখনই চিঙ্কি দেখে যে পার্কে একটা ছেলে বসে আছে, যে দোলনায় ঝুলছিল।
চিঙ্কি ওকে মন দিয়ে দেখেই একেবারে চিনতে পেরে যায়। না রে গট্টু, আমরা একা নেই। ওই দেখ, ওটা গোলু না? কি? কোথায়? তারপর গট্টুও যখন দেখে, সেও তখন গোলুকে চিনে ফেলে। আরে এটা তো গোলু। লাস্ট ইয়ার এই স্কুল চেঞ্জ করেছিল, তারপরে তো দেখাই হয়নি। গিয়ে ওর সাথেই কথা বলি। হ্যাঁ, চলো চিঙ্কি। তারপর গট্টু চিঙ্কি গোলুর কাছে যায়। গোলুও গট্টু চিঙ্কিকে দেখে তখনই চিনে ফেলে। আরে গট্টু চিঙ্কি, তোমরা এখানে? হ্যাঁ রে গোলু, কিন্তু লাস্ট ইয়ার তো তুই হুট করে স্কুল চেঞ্জ করলি। জানিস তোকে আমরা কত মিস করেছি। তাই? সত্যি তো চিঙ্কি? হ্যাঁ, আর নয় তো কি। গোলু, তুমি আমাদের বাড়ি চলো, মা তোমাকে দেখে খুশি হবে। চলো গোলু, বাড়িতে দেখো পাশেই আছে। গোলু এই কথায় রাজি হয়ে যায়, আর গট্টু চিঙ্কি গোলুকে নিয়ে ঘরে ফিরে আসে। মাও এতদিন পর গোলুকে দেখে খুব খুশি হয়। মা তখন সবাইকে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে দেয়। কিন্তু তখনই আন্টি, গট্টু চিঙ্কির সঙ্গে এতদিন পরে দেখা করে খুব ভালো লাগলো। নতুন স্কুলে নতুন ফ্রেন্ডস বানানো অনেক কষ্টকর, সেই কারণে আমার সঙ্গে খেলার জন্য কেউ থাকেই না। ও, তাই তুমি পার্কে একলা বসেছিলে গোলু আজকে? হ্যাঁ গট্টু, তুমি কি সানডেতে প্লে ডেটে আমার বাড়ি আসবে? আন্টি, গট্টু চিঙ্কিকে পাঠিয়ে দেবেন। আমার কাছে নতুন রোবট পাজলস আছে, সেগুলো সলভ করতে খুব মজা আসবে। রোবট, পাজল আর প্লে ডেটের কথা শুনে গট্টু চিঙ্কি খুব এক্সাইটেড হয়ে যায়, আর মাও রাজি হয়ে যায়। তারপর গোলু নিজের ঘরে চলে যায়, আর সানডের দিন গট্টু চিঙ্কি দুপুরে রেডি হয়ে যায়। গট্টু চিঙ্কি, তোরা গোলুর মাকে কিন্তু বেশি বিরক্ত করবি না। ওকে মা। তারপর মা গট্টু চিঙ্কিকে গোলুর ঘরে নিয়ে যায়, আর ওখানে ওদের ড্রপ করে দেয়। ওয়েলকাম গট্টু চিঙ্কি, দেখো মা তোমাদের ওয়েলকামের জন্য স্পেশাল পিৎজা বানিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এসো এসো তোমরা। ইয়ে, পিৎজা! থ্যাংক ইউ আন্টি, আমাদের জন্য এত পরিশ্রম করার জন্য। আরে এতে আবার পরিশ্রম কিসের? ওভেনে তো পিৎজা তৈরি হচ্ছে, ততক্ষণ তোমরা গিয়ে গোলুর পাজল নিয়ে খেলো। হ্যাঁ, এসো গট্টু চিঙ্কি, আমি নিজের প্লে রুমে নিয়ে যাই তোমাদের। প্লে রুমের কথা শুনে গট্টু চিঙ্কি অবাক হয়ে যায়। ওরা গোলুর পিছু পিছু যায়, আর দেখে যে গোলুর রুমের পাশেই আরেকটা ছোট্ট রুম আছে, যেখানে অনেক খেলার জিনিস আর ছোট্ট একটা স্লাইডও ছিল। ও মাই গড গোলু, তোর খেলার ঘরটা কি দারুণ তো। হ্যাঁ, আমি সারাদিন খেলেও এখানে বোর হব না। থ্যাংক ইউ বন্ধুরা। দেখো, এইগুলো হলো আমার নতুন রোবট পাজল, 3টে আছে। এই নাও চিঙ্কি, এটা একটা তোমার, আমার আর গট্টুর এইটা। আরে বাহ, তাহলে তো আমাদের কম্পিটিশন করা উচিত। যে আগে শেষ করবে এইটা, সে উইনার হবে। হ্যাঁ, এটা বেশ আইডিয়া কিন্তু গট্টু। চ তাহলে শুরু করি। না না, আগে 1 2 3 করো, তারপরে শুরু। ওকে, 3 2 1 স্টার্ট। স্টার্ট বলতেই গট্টু চিঙ্কি আর গোলু নিজের নিজের পাজল সলভ করতে শুরু করে দেয়। ওদিকে পিৎজাও রেডি হচ্ছিল, আর ওর গন্ধ পুরো ঘরে ছড়িয়ে গিয়েছিল। দেখতে দেখতে গট্টুর রোবটের ব্লু পা দেখা যাচ্ছিল, আর চিঙ্কির রোবটের হাত। কিন্তু গোলুর পাজল যেন শেষ হতেই এলো। আরে গোলু, তুই তো এতে খুব ফাস্ট রে। হ্যাঁ চিঙ্কি, আমার পাজল সলভ করতে খুব ভালো লাগে, তাই আমি প্রায় অনেকগুলো পাজল সলভ করে থাকি। গোলু তাড়াতাড়ি নিজের পাজল সলভ করে নেয়। তারপর গট্টুর পাজল সলভ হয়ে যায়। শেষে চিঙ্কিও নিজের সব পাজল একসাথে জুড়ে ফেলে। এটা সত্যি যে আমরা যদি রোজ পাজল সলভ করি, তাহলে পাজল সলভ করার স্পিড আমাদের বেড়ে যাবে? শুধু তাই নয় চিঙ্কি, বাবা বলে যদি এই পাজল সলভ করা হয় তো ব্রেন শার্প হয়। হ্যাঁ, এটা তো আমি টিভিতে শুনেছিলাম গোলু। তখনই গোলুর মা 3 জনকে ডাক দেয়। পিৎজা রেডি হয়ে গিয়েছিল। 3 জন তাড়াতাড়ি বাইরের ডাইনিং টেবিলে চলে আসে। এই নাও তোমাদের গরম গরম পিৎজা।
থ্যাংক ইউ আন্টি। থ্যাংক ইউ মা। তারপর গাট্টু, চিঙ্কি আর গোলু মজা করে পিৎজা খায়, যেটা বেশ ইয়ামি খেতে হয়েছিল। আন্টি পিৎজার সাথে সবার জন্য অরেঞ্জ জুসও রেখেছিল। আন্টি, আপনি তো খুব টেস্টি পিৎজা বানিয়েছেন। এটা তো মার্কেট থেকেও ভালো। আর খুব হেলদিও। আর এই অরেঞ্জ জুসটা সত্যি খুব রিফ্রেশিং। থ্যাংক ইউ সোনারা। গাট্টু চিঙ্কি, তাড়াতাড়ি খেয়ে নাও, তারপরে তিনজনে গিয়ে ওই স্লাইডে খেলবো। আর আমার কাছে অনেকগুলো বোর্ড গেম আছে। বোর্ড গেমসের কথা শুনে গাট্টু, চিঙ্কি খুব এক্সাইটেড হয়ে যায় আর তাড়াতাড়ি ওদের লাঞ্চ ফিনিশ করে নেয় আর ফিরে রুমে চলে আসে। তারপর তিনজনে মিলে খুব বোর্ড গেমস খেলে। দেখতে দেখতে কখন বিকেল হয়ে যায় আর মা গাট্টু, চিঙ্কিকে নিতে চলে আসে, টেরই পাওয়া যায় না। কিরে, কেমন লাগলো তোদের প্লে ডেট? খুব ভালো মা, আন্টি খুব ইয়ামি পিৎজা খাওয়ালো। আর আমরা অনেক গেমস খেলেছি। সত্যি? তাহলে গোলু আর আন্টিকে প্লে ডেটে ডাকার জন্য থ্যাংক ইউ বল। হ্যাঁ, থ্যাংক ইউ আন্টি। থ্যাংক ইউ গোলু। আরে না না, এই তো অনেক দিন পর গোলু কোনো পুরনো বন্ধুর সাথে খেললো। না হলে তো নতুন স্কুলে ওর কোনো বন্ধু এখনো হয়নি। এভাবেই তোমরা দুজন মাঝে মধ্যে ওর সাথে দেখা করো, এতে ওরও ভাল লাগবে আর আমারও। তাহলে গোলু, তুই আমাদের সাথে আমাদের পার্কে খেলতে চলে আসবি, ঠিক আছে? ওই পার্কে তো আমরা রোজ খেলতে যাই। সত্যিতে চিঙ্কি? হ্যাঁ, একদম গোলু। এটা শুনে গোলু খুব খুশি হয়ে যায়। আর সেদিনের পর থেকে গোলুও রোজ গাট্টু, চিঙ্কির সাথে পার্কে খেলতে চলে আসে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।